প্রথম যখন আমি হংকং এসেছি, হংকং এবং এই দেশটা এখানকার মানুষের সম্পর্কে আমার একটি নেতিবাচক ধারণা ছিল। খুব সঙ্গত কারণেই আমি ভেবে নিয়েছিলাম যে এটা একটা আনফ্রেন্ডলি সিটি। অফকোর্স কাউকে জানি না, কেউ কথা বলছে না, কারো সাথে গিয়ে কথা বলতে গেলেও সে খুব একটা পাত্তা দিচ্ছে না যদি বলি। এখন এত বছর পরে আমি মনে করি আমি ভুল ছিলাম। এর কারণ হচ্ছে আনফ্রেন্ডলি বলতে আমি যেটা বোঝাতাম সেটা হচ্ছে আমাকে সময় দিচ্ছে না, আমাকে ইম্পর্টেন্স দিচ্ছে না, বা আমি তার অনেক কিছুই জানতে পারছি না। সে কেমন যেন নিজেকে গুটিয়ে রাখছে। কিন্তু এই সবগুলি কেস এখন আমার কাছে মনে হয় বাস্তব। অবশ্যই একজন মানুষ কেন তার সম্পর্কে অনেক বেশি আপনাকে বলবে, রাইট? যথোপযুক্ত কারণেই। অবশ্যই একজন মানুষ তার নিজের কাজে সময় দেবে, আপনাকে কেন বেশি সময় দেবে প্রয়োজন না হলে? সো যদি আপনি কারেক্ট জায়গাতে গিয়ে কারেক্ট লোকের সাথে কথা বলেন, দে আর ফ্রেন্ডলি। কিন্তু যদি আপনি আনকারেক্ট ওয়েতে আনকারেক্ট পিপলের সাথে কথা বলেন, তারা খুব একটা উৎসাহিত হবেন। এর কারণ কি? কারণ সে শুধু আপনার সাথে ওই বিষয়টা নিয়েই কথা বলতে চায় বা বলবে যেটা তার বিষয়, যে প্রসঙ্গে সে জানে, অথবা আপনার সাথে একটা তার কথা বলার স্কোপ আছে। এই জিনিসগুলি আমি মনে করি একটি উন্নত জীবনযাপনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। টাইম ইজ মানি, আমরা বলি টাইম ইজ ইম্পর্টেন্ট, টাইম ইজ সবচেয়ে প্রেশাস যে সম্পত্তি সেটা হচ্ছে টাইম, এবং এরা এই টাইমগুলি আপনাকে দেয় না। কিন্তু এখন মনে করি এটা তো ভালো একটা জিনিস, সো দ্যাট ইউ ক্যান কনসেন্ট্রেট অন ইউর ওন লাইফ, ফোকাস অন ইউর প্ল্যান। এখানে প্রত্যেকটা মানুষ কিন্তু অযাচিত কথা থেকে বেঁচে থাকে। ফলে কি হয়, তারা তাদের নির্দিষ্ট কাজগুলি খুব ফোকাস করে করতে পারে, এবং এই শহরের এই যে তিলোত্তমা যে আমরা দেখছি, এর পিছনে নিরলস পরিশ্রম করে যাওয়া মানুষগুলির সেই পরিশ্রম আমরা দেখতে পারি, এবং বাহুল্য সব কিছু থেকে বেরিয়ে শুধু টু দ্য পয়েন্টে কাজ করে। খুব সম্ভবত এটাই সভ্যতার বা এই সভ্য দেশের